কুকিচিনকে উস্কে দেওয়ার সুযোগ নেই। সরকার বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে, এই অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ঈদে বাড়ি যেতে প্রতি পদক্ষেপে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। টিকিটের দাম দ্বিগুণ করা হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সদ্য কারামুক্ত বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কুশল বিনিময়ের পর কথা বলেন গণমাধ্যমে। যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, মঈন খানের অভিযোগ, কুকিচিন নিয়ে নতুন নাটক শুরু করেছে সরকার। সরকার কোন খেলায় মেতেছে সেটা তো সরকারই বলতে পারবে। সরকার এক সময় জুজুন ভয় দেখানোর জন্য আইএস নাটক করেছিল এই দেশে। এখন আজকে আবার সরকার কোন নতুন নাটক করছে। তার দাবি, কুকিচিনকে উস্কে দেওয়ার সুযোগ নেই বিএনপির। তারপরও সরকার দলটিকে জড়িয়ে নানা অবান্তর মন্তব্য করছে। দেশ চালায় সরকার, সমস্ত ক্ষমতা তাদের হাতে। আর বিএনপিকে সেই যেখানে কুকিচিন রয়েছে সেখানে কোথায় বিএনপি আবিষ্কার করলো? কি দূরবীন দিয়ে না মাইক্রোস্কোপ দিয়ে আবিষ্কার করলো সেখানে বিএনপিকে? এটা তো সরকারের ব্যর্থতা আজকে প্রমাণিত হয়ে গেছে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদের অভিযোগ, সরকারের সীমাহীন দুর্নীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশবাসীর ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবনে নিম্ন আয়ের মানুষের আরতি শোনা যাচ্ছে। দ্রব্যমূল্যের লাগাম না টেনে বাজার সিন্ডিকেটের হোতাসহ সরকারের আস্থাভাজন ক্ষমতাধর ব্যক্তিবর্গ ব্যস্ত রয়েছে লুটপাট, দুর্নীতি বিরোধী মতকে দমন পীড়নে। কুকিচিনের নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলায় দায়ভার বিএনপির ওপরই চাপিয়ে দিচ্ছে সরকার। অভিযোগ বিএনপি নেতাদের। এরপরও কথা বলা যাবে না, এটা তো হচ্ছে স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।